তো তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। তোমাদেরকে বলতে হবে এটা কিসের রেসিপি। আগেভাগে কিন্তু বলে দিচ্ছি এটা চিকেন না। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি সেই পদার্থটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। সাথে নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার আর প্রয়োজনীয় সব ইনগ্রিডিয়েন্টস। এবার এই পদার্থটাকে ময়দার মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে একবার কোট করে নেব। দেন এটাকে খানিকক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ওই যেমন চিকেন ফ্রাইয়ের কোট করা হয় সেমভাবেই এটাকে আমি কোট করে নিচ্ছি। তো এরপর আবার ময়দার মধ্যে দিয়ে এটাকে কোটিং করব একটু নেড়েচেড়ে। এবার কড়াইয়ে গরম হওয়া ফুটন্ত তেলের মধ্যে ময়দাটাকে ছাড়িয়ে আমি এটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি ফ্রাইয়ের জন্য। এখানে আমার ছানা বাচ্চাগুলো এসেছে। তারা তো আর খেতে পারবে না, তবে তার দিদিভাই খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য, এজন্য তার দুই ভাইকে নিয়ে এসেছে, সাথে ছিল শ্রেষ্ঠামণি। তো এখানে আমার চুলায় ফ্রাইয়ের কাজটা কিন্তু হচ্ছে। আর এই পর্যায়ে ফ্রাইটা হয়ে গেলে আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তো আমার সবগুলো ভাজা ভুজা হয়ে গেলে আমি সিন্ধুজাকে আর ওর পাপাকে দিয়েছিলাম টেস্ট করার জন্য। তো তোমরাই দেখো সিন্ধুজার রিয়াকশন খাওয়ার পরে। সে এটা প্রথমবারই ট্রাই করেছে আর সে অনেক বেশি এক্সাইটেড ছিল এটা খাওয়ার জন্য। কিন্তু খাওয়ার পরে তার রিয়াকশনটা দেখলেই বুঝবে আসলে এটা কেমন হয়েছে খেতে। সে আবার তাড়াহুড়া করে কোনো রিভিউ দেয় না, টেস্ট করে ভেবে চিন্তে লিগ্যাল একটা রিভিউ দিবে। তো সেটারই অপেক্ষায় আছি আমি। তার অ্যাটিটিউড দেখে হয়তোবা বুঝে গেছো এটা খেতে কেমন। তার বাবা আর সে যতটা না এক্সাইটেড ছিল ততটাই নিরাশ হয়েছে, এজন্য আমি এর টেস্টই করিনি। তবে এটা যে ফেলে দিয়েছি তেমনটাও নয়। আসলে আমাদের দোকানের সব স্টাফরা কিন্তু এটা আবার খুব মজা করেই খেয়েছে। তো একবার ভেবে বলো তো এটা কি হতে পারে।